দর্শক, জাস্ট বেরোচ্ছি নবান্নের উদ্দেশ্যে। সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, এখন খানিকটা ধরেছে বৃষ্টিটা। আমি জানি না বৃষ্টি সকাল থেকে যেভাবে হয়েছে কত মানুষ আসতে পারবেন বা ঠিক সময়ে বাড়ি থেকে বের হতে পেরেছেন। তো যাই হোক, নবান্নে তো যেতেই হবে। আমি তো বলেছি যে যাবই, সেজন্য আমি গত রাতেই চলে এসেছি কলকাতায়, এখন জাস্ট বের হচ্ছি। আর গতকালকে যেটা বলেছিলাম আসার পথে সাঁতরাগাছি থেকে, যে মুখ্যমন্ত্রী কালকে নবান্নে আসুন, যদি দম থাকে নবান্নে আসুন। তো দেখছি আজকে উনি দম দেখিয়েছেন, মানে নবান্নে এসছেন। অন্যান্য দিনে নবান্নে আসেন 11:20 এরকম টাইমে, কিন্তু আজকে নবান্নে ঢুকেছেন, যেটা খবর 10:50 নাগাদ। দেখাচ্ছেন আর কি, আমি ভয় পাই না, আমি এসছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নবান্নে তো ঢুকেছেন আগে ভাগে, ভালো করেছেন, হয়তো বলবেন আমি ভয় পাই না, চলে এসছি। কিন্তু ব্যারিকেড যেগুলো তৈরি করেছেন সেগুলোর কি হবে? কালকে চ্যালেঞ্জ আমরা শুনেছিলাম, সেজন্য হয়তো আপনি চলে এসছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ব্যারিকেড, রাস্তা ব্লক, এগুলোকে কে হাঁটাবে? ওগুলো সরিয়ে দিন না, ওগুলো সরিয়ে দিন না। নবান্নে চলে এসছেন, চারিদিকে ঘিরে বসে রয়েছেন, আর কি তারপরে বলবেন আমি তো চলে এসছি, কে কী করলো আমার, এটা বলবেন নাকি? যদি দম থাকে, আমি আবার বলছি, চলে এসছেন, সিকিউরিটি নিয়ে চলে এসছেন, ভিতরে ঢুকে গেছেন সকাল সকাল, আবার সকাল সকাল চলে এসছেন। আমি জানি না, আর একটা কথা ভাবছি, যেমন একটা ভাবছি যে উনি দেখাতে চাইছেন আমি সকাল সকাল চলে এসেছি, এটা যেমন একটা দিক। আবার জানি না ইচ্ছে করে সকাল সকাল ঢুকে পড়লেন কি না, যদি একটু বেলাতে ঢুকি, যদি আবার রাস্তাতে আমার গাড়িটা আটকে যায়, সেই জন্য আবার সকাল সকাল ঢুকে পড়েছেন কি না কে জানে। তো যাই হোক, এসছেন নবান্নে, আর আসতে তো হবেই। আমি তো বলেছি যে যখন আপনি পদ থেকে পদত্যাগ করেননি, তার মানে আপনাকে আসতেই হবে, আপনি বাড়িতে বসে থাকবেন না, আপনাকে আসতেই হবে। এবং সেই সঙ্গে যে কথাটা বলেছিলাম আপনাকে, ওই গার্ড যেগুলো দিয়েছেন, ব্লক যেগুলো করেছেন, ওগুলো খুলতে হবে। যদি আপনার দম থাকে ওগুলো খুলে দিন, মানুষকে আসতে দিন নবান্নের দিকে, মানুষকে আসতে দিন নবান্নের দিকে। তারপর দেখব আপনি কতটা, মানে আপনার কতটা দম আছে যে আপনি পদে টিকে থাকবেন। আসতে দিন মানুষকে। কেন দিচ্ছেন না? কেন গার্ড দিয়ে রেখে দিচ্ছেন? কেন কেন চারিদিকে একেবারে দুর্গ বানিয়ে ফেলেছেন? কি হয়েছে? ছাত্র সমাজের লোকজনেরা আসবেন বা তাদের ডাকে অন্যরা আসবেন, তাতে ভয় কিসের? খুব তো বলেন আমি জননেত্রী, আমার কোনো ভয় নেই। কেন গাড়ি দিয়ে বসে রয়েছেন? চতুর্দিকে সব ব্লক করে দিয়ে কেন বসে রয়েছেন? বলুন, নবান্ন বসে নির্দেশ দিন যে যারা আসতে চান আসতে দিন, নির্দেশ দিন। প্রেস মিডিয়া তো ওখানে রয়েছে, তাদেরকে ডেকে একটা প্রেস মিট করুন যে নবান্নমুখী যারা হতে চাইছেন আসতে দিন, দেখি দম আপনার কত দম আছে। সিকিউরিটি নিয়ে গাড়ি নিয়ে নবান্নে ঢুকে বসে রয়েছেন চুপচাপ 14 তলাতে, আর মানুষকে আসতে দেওয়ার রাস্তাটা মানে খুলছেন না। আমি দেখছি তো টিভির পর্দায়, এবং আমি এসব ছবি টবি পেয়েছি। প্রচুর গার্ড পুলিশের মোতায়েন 6 লাখ করে দেওয়া হচ্ছে। কেন তো ভয়? একটা কোনো বড় পলিটিক্যাল ব্যানারে প্রোগ্রাম হচ্ছে না, সাধারণ মানুষ, সাধারণ ডাক, সাধারণ মানুষ আসছেন, এত ভয়, এত ভয়। এই ভয় নিয়ে কতদিন বাঁচবেন? বাঁচবেন বলতে সরকারে আর কি বলতে চাইছি, আপনি এমনি দীর্ঘজীবী হন। সরকারটা এই ভয় নিয়ে কতদিন টিকিয়ে রাখবেন? যদি সাধারণ মানুষের ডাকটাকে আপনি মানে সামালতে না পারেন, মানে মুখোমুখি হতে না পারেন, লুকিয়ে থাকেন, গার্ড নিয়ে থাকেন চারিদিকে, দিয়ে দেখাবেন এসছে আমি, এ আসা না আসা সমান, এ আসা না আসা সমান। আমি জানি না যে কি হবে শেষ পর্যন্ত। যারা আসছেন তারা কতদূর যেতে পারবেন, এবং না যেতে পারলে তারা কি করবেন আমি জানি না, আমি কি হবে বলতে পারছি না। কিন্তু যদি আপনি আটকানোর চেষ্টা করেন পুলিশকে দিয়ে বিরাটভাবে, ছাত্র সমাজের ডাকে যারা এসছেন তারা কিন্তু মরিয়া হয়ে উঠবেন। তার জের কি হবে আমি বলতে পারছি না এই মুহূর্তে। আমিও যাব দেখতে, পরখ করতে, এবং আমিও চেষ্টা করব নবান্নের দিকে যাওয়া। আর কেন আপনার পুলিশকে দিয়ে লোকজনকে আটকাচ্ছেন? সকাল থেকে ট্রেনে উঠতে দিচ্ছেন না, তারপরে যারা আসছেন তাদেরকে ধরপাকড় করছেন। আমার কাছে তো কিছু তো ছবি ভিডিওতে এসছে।
এই যে পুলিশ, এই যে মমতা বাহিনী, এই যে দেখতে পাচ্ছ ট্রেনটা আটকে দিয়েছে, ঝামেলা করছে, বলছে যেতে দেবো না। এই যে পুলিশ, এদের ঘরে মা বোন নেই। We want! We want! We want! এ পুলিশ তুমি মনে রেখো, এ পুলিশ তুমি মনে রেখো। কুত্তারা এগুলো জুতো চালা পুলিশ, এগুলো আমাদের ট্রেনটা আটকে দিচ্ছে। দেখুন দেখুন কি অবস্থা, এ রাজ্যের কি অবস্থা দেখুন। এটা লজ্জা হওয়া দরকার, এরা ট্রেনটা আটকাচ্ছে। চটি জায়গা মহাচণ্ডীতে দেখুন আমাদের ট্রেনটা আটকে দিয়েছে। কেন এসব করছেন? এত ভয়টা কিসের? এত ভয়টা কিসের? চারিদিকে গার্ড দিয়ে বসে রেখে সাহসিনী দেখাচ্ছেন। বিরাট সাহস আমার, এটা সাহস বলে? এটা সাহস বলে? যদি ক্ষমতা থাকে, মানুষ যারা আসছেন তাদেরকে আসতে দিন, বা তাদের সামনে আপনি গিয়ে হাজির হন, তবে বুঝবো আপনি খুব কি নাকি বাঘিনী মুখ্যমন্ত্রী। বাঘিনী আর ভিতরে ভেজা বেড়ালের মতো ঢুকে পড়েছেন চুপচুপি এসে সকাল সকাল আগে ভাগে। দর্শক বলবেন, এবং আসুন আপনারা যে যেখানে আছেন আসুন। বৃষ্টিতে এখন ধরে গেছে, আশপাশের লোকেরা বের হন, কমসে কম হাওড়া কলকাতার প্রত্যেকটা বাড়ি থেকে লোকজন বের হন। যদি দূর থেকে লোকজন আসতে নাও পারেন বৃষ্টির জন্যে, জানি না বের হতে পেরেছেন কিনা ঠিক টাইমে। বৃষ্টিটা একটা বড় বাধা হয়ে গেছে, পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু আশপাশের লোকজন, কলকাতার লোকজন নামুন, হাওড়ার এলাকার লোকজন নামুন, তাতেও কিন্তু সবকটা শিখিয়ে দেওয়া যায়। নামুন, অনেকে আসছেন, নামুন। এবং অনেক প্রচুর ধরপকড় আপনারা শুনছেন, ধরপাকড় হয়েছে। 4 জন ভলেন্টিয়ার্স যারা হাওড়া স্টেশনে, যারা কালকে এসে রাতে আছেন, তাদেরকে খাবার টাবার দিচ্ছিলেন, তাদেরকেও তুলে নিয়ে কোথায় চলে যাওয়া হয়েছে, খোঁজ পাওয়া যাচ্ছে না। শুভেন্দু অধিকারী এটা নিয়ে একটা দেখলাম টুইটও করেছেন, মামলাও করেছেন কলকাতা হাইকোর্টে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? হ্যাঁ, এত ভয় কেন? এত ভয় কেন? আমি শুধু এটা ভাবছি এবং বলতে চাই যে এত ভয় নিয়ে কি করে টিকে থাকবেন সরকারটাতে। আমি জানি না আপনি আজকে কীরকম ব্যবহার করেন, বা আপনার সরকার কীরকম ব্যবহার করে, এবং তারপর মানুষের কি রিয়াকশান হবে জানি না। তবে লক্ষণ কিন্তু ভালো না দিদি, লক্ষণ কিন্তু ভালো না। ভালোই ভালো আপনি সরলেন না, এবার মান সম্মান ইজ্জত সব যেটুকু আছে ডুবিয়ে দিয়ে আপনাকে সরতে হবে। সরতে আপনাকে হবেই, এই চ্যালেঞ্জ আপনাকে আমরা দিয়ে রাখলাম। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, এবং অবশ্যই বের হন, তাড়াতাড়ি বের হন, নবান্নে যেতেই হবে। চলুন, কত আটকানোর চেষ্টা হয় করুক, চলুন নবান্নের গেটে আমাদেরকে যেতেই হবে, নবান্নে আমাদেরকে উঠতেই হবে। আমাদের যে ডাক পদত্যাগ করানো, সেটা করতেই হবে। যতক্ষণ না হচ্ছে, আমরা কিন্তু কেউ আগেই হেরে যেতে চাই না। আপ্রাণ চেষ্টা করে যাব ওনাকে নামানোর, আপ্রাণ চেষ্টা করে যাব। তাড়াতাড়ি বের হয়ে যান দর্শক, যে যেখানে আছেন। একটা দিন বলেছি, একটা দিন, অনেক সময় নষ্ট করেছেন জীবনে, একটা দিন বের হন, এখনও সময় রয়েছে। একটা দিন বের হন, কলকাতা, হাওড়া এইসব এলাকার আমি বিশেষ করে জোর দিয়ে বলছি, একটা দিন বের হন। চলুন সবাই আমরা নবান্নমুখী হই। পুলিশকে রিকোয়েস্ট করবেন সবাই নবান্নমুখী হই, এবং মুখ্যমন্ত্রীর আজকেই আমরা হ্যাস্তন্যস্ত করে ছাড়ি। আসুন, আশা করি আমাদের জয় হবে।